আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ফাইনালি চলে আসলাম কাঠের বাজারে। যেহেতু আজকে শুক্রবার ছিল, আমাদের এখানে বাজার ছিল, তো চলে আসছি কাঠের বাজারে। কেননা হচ্ছে একটা ছোটোখাটো একটা গোয়াল ঘর দেওয়ার চেষ্টা করছি গরু পালার জন্য, যেন 3-4টা গরু পালা যায়। যার কারণে হচ্ছে কাঠের বাজারে চলে আসা, দেখতেই পারছো তোমরা। তো চলে আসছি কাঠের বাজারে। এখানে হচ্ছে সারি সারি প্রচণ্ড কাঠ ওঠে। আর এই জায়গাটা হচ্ছে দাউদকান্দি, সিরাজচর, অনেকে বাংলার বাজার বলে। যারা হচ্ছে দাউদকান্দির এই দিকে থাকো তারা অবশ্যই জানো যে হচ্ছে বাংলার বাজারটা কোথায়। তো এক পাশে দেখতে পাচ্ছ। আর আমি বেসিক্যালি একটা জিনিস জানা নেই আমার, যেখানে আমি কাঠেরই দেখছি, মিল দেখছি, বা হচ্ছে কাঠ বিক্রি করে এমন জায়গা দেখছি, প্রতিটা জায়গায় হচ্ছে ইসের পাশে, নদীর পাশে। আসলে নদীর পাশে হওয়ার কারণটা আমি জানি না, এটা হচ্ছে আমার প্রথম এক্সপিরিয়েন্স। আর যেহেতু তোমরা জানো সবাই কম আর বেশি, যে চারদিকে এসে বন্যার পানি ভেসে আসছে। তো আমাদের যেহেতু ভাটি এলাকা, আর এটা হচ্ছে কাঠ কিনে যাওয়ার সময়। তো দেখতেই পাচ্ছ এই পুরোটা হয়েছে নদী পথ দিয়ে আমরা গেছি। যাওয়ার সময় আসছিলাম গাড়িতে, ফেরত যাচ্ছি ট্রলার দিয়ে। তো দেখো দুই সাইডে হয়েছে নদী, মাঝখানে আমরা যাচ্ছি। তো যতটুকু রাস্তা জুড়ে আছে, প্রতিটা রাস্তার উপর দিয়ে হয়েছে এরকম নদী। আর যেহেতু নদীর উপর প্রচণ্ড পরিমাণে পানি, কারণ পানি হওয়ার কারণে হচ্ছে চারিদিকে যখন এসে বন্যা হয়েছে, তখন তোমরা জানো যে নিম্নচাপের কারণে হয়েছে অনেক জায়গাতে বন্যা হয়েছে। সিলেট, সুনামগঞ্জ বা অন্যান্য জায়গাতে, কয়েকদিন আগে ফেনীতেও এরকম বন্যা হয়েছে আমরা দেখছি। তো দেখতেই পাচ্ছ নদী কিন্তু এত বড় না, কিন্তু তারপরে প্রচণ্ড পরিমাণে পানি দেখা যাচ্ছে। পুরো পানিটা হওয়ার কারণ হয়েছে এটা, যে হচ্ছে বর্ষার পানিতে পানি ভরপুর হয়ে গেছে। আর যেহেতু আমাদের এলাকাটা হচ্ছে ভাটি এলাকা, সেখানে হালকা বৃষ্টি হলে পানি হয়েছে আর কি, জোয়ার ভাটার পানির মতো আর কি, বাড়ে কমে এরকমই আর কি চলে। তো এখানে এসে নদী পথের যে জায়গাটা তোমরা দেখো, যে এসে নদী পথে এর আগে এসে আমি লাইভে আসছিলাম, আজকে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি তখন, যে পুরোটা ভিডিও জুড়ে কী অবস্থায় ছিল। আর নদী পথ দিয়ে যাচ্ছিলাম, তো এখানে এসে সামনে একটা জাগ দেখা যাচ্ছে। যারা এই যে গ্রাম পর্যায়ে বা নদী এলাকায় থাকো তারা অবশ্যই চিনো জাগ কাকে বলে। যেমন কচুরি প্যানা বা হয়েছে কস্তুরি, বা আমরা এসে লোকাল ভাষায় কস্তুরিও বলি। এগুলো যারা আছে, যারা এসে আমরা রাখি, দেখতে পাচ্ছ এই জায়গাতে চারিদিকে বাঁশ গেড়ে তারপর হয়েছে কচুরি প্যানা হয়েছে আটকানো হয়। তো আটকানোর পরে দেখা যেতেছে হয়তো বছরে 2বার বা 3বার তারা এখান থেকে মাছ ধরার চেষ্টা করে, যারা নদী এলাকায় থাকে।